আরে না না না, এই গনি ভাই। এই ভুল আর এবার করতেছি না, এইবার গোস্ত ঠিক মতো রিজার্ভ হবে। আরে গনি ভাই, এই দাঁড়ান তো, কিসে এরকম তাড়াহুড়া করে কই যাইতেছেন? আরে যাইতেছিলাম মানে ওই যে কসাইয়ের কাছে। কষাইয়ের কাছে? হ্যাঁ। ও, তা এবার কোরবানির প্রস্তুতি কেমন নিছেন? আরে কসাইয়ের কাছে যে গতিতে যাইতেছি বুঝতে পারতেছেন না আপনি? মনে করেন এবার সব কিছু ঠিকঠাক, চাটাই কিনে ফেলাইছি, তারপরে এই যে কসাইরে ফোনে অর্ডার দিয়ে ফেলাইছি, তারপরে সাক্ষাতে করতেছি, আর দা বটি চুরি সব কিনে ফেলাইছি। মাংস এবার সেই লেভেলের কাটাকাটি হবে আর সেই লেভেলের রিজার্ভ হবে, কোনো ক্ষয়ক্ষতি হবে না, শুধু গরুটা কিনে বাকি আছে আর কি। তাই নাকি? হ্যাঁ। সেই লেভেলে রিজার্ভ হবে মানে? মানে বুঝলাম না বিষয়টা। আরে সেই লেভেলের রিজার্ভ মানে বুঝলেন না ভাই? সে এক ইতিহাস। গত বছর দুইটা নর্মাল ফ্রিজ ছিল বাসায়, মাংস রিজার্ভ করছি 40-50 কেজি মাংস, ভাই সব নষ্ট হয়ে গেছিল, 2 মাসও খাইতে পারিনি, রাখতে পারিনি। এইবার আর ওই ভুল করি নাই, 2টা ডিপ ফ্রিজ কিনছি, মাংস 1-150 কেজি যা হইব একদম ফিটিং দেওয়া লাগবো। এই শোনেন, সারা বছর খাবো ভাই। এই হলো আপনার প্রস্তুতি না? সেরকম মানে যে প্রস্তুতি। গোস্ত মানে ডিপ ফ্রিজে রাখার জন্য আপনার এই প্রস্তুতি? কোরবানির আগে দেখেন না, মানুষ ফ্রিজ কেনার জন্য পাগল হয়ে গেছে, ডিপ ফ্রিজ কিনবো আর রাখবো। ধর মিয়া, আপনার যদি এভাবে প্রস্তুতি নেন কোরবানির জন্য, আপনার তো কোরবানি কবুলই হবে না। কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, গোস্ত এভাবে জমা করে রাখার জন্য কোরবানি না, বুঝছেন? আল্লাহ কি বলছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য কোরবানি দিবেন, আর সেখানে গোস্ত জমা করা ওগুলো বাদ দেন। কিভাবে আল্লাহ রাজি খুশি হয় সেভাবেই কোরবানি দেওয়ার ব্যবস্থা করেন, বুঝছেন? আচ্ছা, আল্লাহ দিন না ফারুক ভাই, কথা দিতেছি এবার সেভাবেই রিজার্ভ করবো, সেভাবেই মানুষের দিব, আর সেভাবেই আমরা চলবো। আবারও রিজার্ভ? না না, থুক ভুল হয়ে গেছে, মানে সেভাবে যতটুকু প্রয়োজন সেটুকু রাখবো, হ্যাঁ, এর বেশি না। হ্যাঁ।